হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। তো আজকে আমরা WBCS প্রিলিম স্পেশাল একটা ইংলিশ শর্ট মক টেস্ট দেখব। এখানে আমরা টোটাল 10 এমসিকিউজের ব্যবস্থা করেছি। তো এই 10 এমসিকিউজ তো প্রিলিমসের জন্য হাইলি ইম্পর্ট্যান্ট। এছাড়াও এই 10 এমসিকিউজ যখন তুমি প্র্যাকটিস করবে তখন একজন অ্যাসপিরেন্টস বুঝতে পারবে যে তার প্রিপারেশন কোন লেভেলে আছে। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে 2022 এর WBCS এর নোটিফিকেশান বেরিয়ে গেছে। 24 মার্চ পর্যন্ত তার ফর্ম ফিল আপ এবং পেমেন্ট রিসিভ চলবে। তো এক্সাম হতে পারে আগামী জুনের মধ্যে। ঠিক আছে, কারণ ফর্ম ফিল আপ থেকে দেখা যায় যে মোটামুটি 3 মাসের মধ্যেই 2.5 থেকে 3 মাসের মধ্যে প্রিলিমস হয়ে যায়। ঠিক আছে, তো এখনও তো প্রিলিমসের ডেট পিএসসি ঘোষণা করেনি ঠিকই। তো চলো স্টার্ট করি আমাদের ছোট ছোট করে প্রিপারেশন। তো আজকে আমরা টোটাল 10 এমসিকিউজ এখানে ব্যবস্থা করেছি এবং এর পিডিএফটা এই ক্লাসের শেষে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাস যতক্ষণ না শেষ হবে, ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণ পিডিএফ পাবে না, এবং পিডিএফ তো পরে, আগে এমসিকিউজগুলো দেখো, প্র্যাকটিস করো। ঠিক আছে না? তো তবে তো বুঝতে পারবে নিজের প্রিপারেশন কোথায়। তো চলো স্টার্ট করি আজকে আমাদের ক্লাস। তো ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন: He is in the van of every activity of our club. বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার অফ সিমিলার মিনিং অফ দ্য বোল্ড আন্ডারলাইন পার্ট। তাহলে এই যে কোয়েশ্চেনের মধ্যে যেটা বোল্ড অ্যান্ড আন্ডারলাইন পার্ট রয়েছে, ঠিক আছে, সেটার সিমিলার মিনিং হতে হবে এর মধ্যে কোন অপশনটি। তা ইন দ্য ভ্যান অফ এভরি অ্যাক্টিভিটি অফ আওয়ার ক্লাব, হি ইজ ইন দ্য ভ্যান অফ এভরি অ্যাক্টিভিটি অফ আওয়ার ক্লাব। তো প্রথম অপশনে বলছে ইন অপোজিশন অফ। অপোজিশন মানে হচ্ছে এগেনস্টে চলে যাওয়া। ইন ফেভার অফ তার মানে যেটা আছে সেটার অনুকূলে কথা বলা। ইন লিডারশিপ অর্থাৎ সব কিছুর নেতৃত্ব দেওয়া। আর ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবভ। তো কোনটা হবে কারেক্ট অপশন, তোমার কোনটা মনে হয় তুমি কমেন্ট বক্সে লিখতে পারো। তো চলো দেখে নিয়ে অ্যান্সারটা কি। মনে রাখতে হবে যে হি ইজ ইন দ্য ভ্যান অফ এভরি অ্যাক্টিভিটি অফ আর ক্লাব। এই ইন দ্য ভ্যান অফ এটা একটি ইডিওমেটিক ফ্রেজ, তাই তো? এটা একটা ইডিয়মস বলা যেতে পারে বা ইডিওমেটিক ফ্রেজ বলা যেতে পারে, যার মানে হচ্ছে লিডারশিপ। অর্থাৎ এখানে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, লিডারশিপ, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, লিডারশিপ। তাহলে ইন দ্য ভ্যান অফ কি হবে ইন লিডারশিপ। ওকে, তো চলো কোয়েশ্চেন নাম্বার 2তে দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড। ঠিক আছে, দেখো একসঙ্গে অনেকগুলো কিভাবে রেডি করে ফেলা যায়। তাহলে যখন আমরা ম্যাচিংটা ঠিকঠাক দেখতে পারবো যে কোনটা কারেক্টলি ম্যাচ, তখন কিন্তু আমাদের চারটেরই অ্যান্সার জানতে হবে। তো প্রথম অপশন হচ্ছে দেখো ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, তার মানে যে ভগবানকে বিশ্বাস করে না, তাই তো, নাস্তিক। অপশনে দেওয়া রয়েছে কি না ড্যাফট, তাকে কি ড্যাফট বলে। বিতে রয়েছে অ্যান অফিস উইচ হ্যাজ এ স্যালারি বাট নো ওয়ার্ক, একটা এমন অফিস যেখানে স্যালারি তো আছে কিন্তু কোনো কাজ নেই, তো দেওয়া রয়েছে অনারারি। অপশন নাম্বার সিতে দেওয়া রয়েছে পার্সন হু মেক্স হিজ জার্নি অন ফুট, যে পায়ে হেঁটে চলে, তাকে কি পেডেস্ট্রিয়ান বলা হয়। আর ডিতে দেওয়া রয়েছে এ পার্সন উইথ এ স্পেশাল অ্যাপ্রিসিয়েশন ফর বিউটি, তো যে বিউটিকে খুব সুন্দর পছন্দ করে, ঠিক আছে, তার মধ্যে একটা অ্যাপ্রিসিয়েট ভাব আছে, ঠিক আছে, বিউটির প্রতি, তো তাকে কি অ্যাজেটিক বলে। তো এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ, তার মানে যে কোনো তিনটে রংলি ম্যাচড আছে, একটা কারেক্টলি ম্যাচড আছে, তো সে কারেক্টলি ম্যাচ কোনটা। তো দেখো আগে তুমি পারো কিনা, যদি এর কারেক্ট অ্যান্সার তোমার জানা থাকে, সবকটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই তুমি তোমার অ্যান্সারটি লেখো। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমটা তো ভুল। কেন প্রথমটা ভুল? ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, এটার মানে কখনোই ড্যাফট নয়। এই ড্যাফট মানে হচ্ছে বোকা। ড্যাফট মানে কি ফুল, অর্থাৎ ড্যাফট মানে কি একটা বোকা, ঠিক আছে, বা ফুলিশ যাই বলো না কেন তুমি। তো ড্যাফট মানে হচ্ছে কি না বোকা, স্টুপিড, তাই তো। তাহলে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড সেটা হচ্ছে কি না অ্যাথেইস্ট। ওকে, অ্যাথেইস্ট, বোঝা গেল। ওকে, তো দেখো নেক্সট হচ্ছে অ্যান অফিস হুইচ হ্যাজ এ স্যালারি বাট নো ওয়ার্ক, যেখানে স্যালারি তো আছে কিন্তু কোনো কাজ নেই বা খুব লিটিল কাজ আছে, তাকে তো অনারারি বলে না, তাহলে তাকে কি বলে না সাইনিকিওর বলা হয়, তাই তো, সাইনিকিওর বলা হয়। তাহলে এটাও রং হয়ে গেল। আচ্ছা, এ পার্সন হু মেক্স হিজ জার্নি অন ফুট, পেডেস্ট্রিয়ান, হ্যাঁ, পথচারীকে পেডেস্ট্রিয়ান বলা হয়, তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট। তো ডিটাও জেনে নেওয়া যাক। এ পার্সন উইথ এ স্পেশাল অ্যাপ্রিসিয়েশন ফর বিউটি, তাকে মোটেই অ্যাজেটিক বলা হয় না। কোনো যোগী তপস্বীকে যে কিনা ফিজিক্যাল প্লিজারকে কমপ্লিটলি রিনাউন্স করে দিয়েছে ফর রিলিজিয়াস পারপাস বা রিলিজিয়াস কোনো একটা কারণে, তাকেই অ্যাজেটিক বলা হয়, অর্থাৎ মংস যারা। কিন্তু যাদের বিউটির প্রতি যাদের একটা ভালো অ্যাপ্রিসিয়েশন আছে, তাদের কি বলা হয়, তাদেরকে বলা হয় অ্যাজথেটিক।
ঠিক আছে, খুব কনফিউজিং। যারা একদম বিগিনার আর যাদের ইংলিশের বেস একদমই মোটামুটি কাঁচা, তাদের এই ধরনের ওয়ার্ডগুলোতে খুব প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কারেক্ট অপশন কি না সি, অর্থাৎ যে কিনা পায়ে হেঁটে চলে তাকে পেডিস্ট্রিয়ান বলা হয়। তো চলো কোশ্চেন নাম্বার 3 দিকে যাওয়া যাক। নাইদার হি নট হিজ ব্রাদার ড্যাশ দেয়ার, বলছে না সে সেখানে ছিল না তার ভাই সেখানে ছিল, তাহলে নাইদার হি নট হিজ ব্রাদার ড্যাশ দেয়ার। তো বলছে ইনসার্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, তা কোনটা হবে? অপশন এতে রয়েছে ওয়্যার, বিতে রয়েছে ওয়াজ, সিতে রয়েছে হ্যাভ বিন, আর ডিতে রয়েছে অ্যাপিয়ার। তো কারেক্ট অপশন এখানে কোনটা হবে? ওয়াজ, সিঙ্গুলার হবে। ঠিক আছে, যখনই এই নাইদার নট থাকে তখন এই নরের পরে যে তোমার নাম্বারের সাবজেক্টটা দেয়া থাকে, অর্থাৎ এটা সিঙ্গুলার আছে, তাই আমরা ভার্বটাকেও সিঙ্গুলার নেব। ঠিক আছে, যদি এটা প্লুরাল থাকতো তাহলে আমরা সেটা প্লুরাল ভার্ব নিতাম। তাহলে এখানে একটাই সিঙ্গুলার ভার্ব আছে, কি না? ওয়াজ, তাহলে এখানে হবে ওয়াজ। ওকে, বোঝা গেল। তো চলো নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, বলছে চুজ দ্য কারেক্ট অপশন ফর দ্য ব্ল্যাঙ্ক। তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে, তো এই ব্ল্যাঙ্কটাকে আমাদের ফিল করতে হবে, তাই তো? বলছে উই ওরিড অ্যাজ হি কেম ড্যাশ, তাহলে আমরা খুব চিন্তিত ছিলাম যেহেতু সে দেরিতে এসেছিল, তাই তো? এটাই তো বোঝাবে। তো অপশনে রয়েছে লেটলি, বিতে রয়েছে লেট, সিতে রয়েছে শর্টলি, আর ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবভ। তো শর্টলি তো হবেই না, এটা তো প্রথমেই এলিমিনেট করা যাচ্ছে। কনফিউশন হতে পারে বিগিনারদের মধ্যে লেটলি আর লেটকে নিয়ে, তাই তো? লেটলি আর লেটকে নিয়ে। তো তোমার যদি জানা থাকে কারেক্ট অপশন কোনটা হবে, তুমি যদি বুঝতে পেরে থাকো, তাহলে তুমি অবশ্যই কমেন্টে লিখতে পারো। তো এখানে এর সলিউশনটা জেনে নেওয়া যাক। দেখো, মনে রাখতে হবে লেটলি, এই লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, লেটলি মানে কি? রিসেন্টলি। আর লেট মানে কি? লেট মানে হচ্ছে আফটার অ্যাপয়েন্টেড টাইম, আফটার অ্যাপয়েন্টেড টাইম, তার মানে দেরি হওয়া যাকে বোঝায়। তাহলে এখানে কোনটা হবে? কেন আমরা ওরিড হয়েছিলাম, কেন আমরা চিন্তিত হয়েছিলাম? না সে দেরিতে এসেছিল বলে। অর্থাৎ এখানে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, যেখানে বসবে লেট। লেটলি কিন্তু হবে না, লেটলি মানে রিসেন্টলি। ধরো আমি লিখলাম যে আই HEARD হার্ড দ্য নিউজ লেটলি, তার মানে আমি রিসেন্টলি এই নিউজটি শুনেছিলাম। বোঝা গেল? ওকে, তো চলো আমরা এগিয়ে যাই। তো এখানে কারেক্ট অপশন দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার 5-এর দিকে। ইট ইজ 10 ড্যাশ মাই ওয়াচ, এই কোশ্চেনটা অনেকবার WBCS প্রিলিমসে এসেছে। ঠিক আছে, ইভেন 2018-এও বোধ হয় 18 কি 20-র মধ্যে একটা এসেছে, 18-এ তো এসেইছে, 20-তেও হয়তো এসেছিল। তো দেখো, ইট ইজ 10 ড্যাশ মাই ওয়াচ, তার মানে এখন 10টা বাজে। অপশনে রয়েছে ইন, বিতে রয়েছে টু, সিতে রয়েছে অন, আর ডিতে রয়েছে বাই। তো কোনটা হবে কারেক্ট? যারা তোমরা এর আগেও আমার ভিডিও দেখেছো, বা আমি যেটা অনলাইন কোর্স ইংলিশের যেটা প্রিলিমসের জন্য গ্রামার বেসড অনলাইন কোর্স লঞ্চ করেছিলাম, সেখানে যারা যারা অ্যাডমিশন নিয়ে করেছিল তারাও তো এর অ্যান্সার জানবেই। আর যারা জানো না তারাও শিখে রাখো, খুব একটা কঠিন নয়। এখানে কারেক্ট অপশন হচ্ছে বাই। ঠিক আছে, ইট ইজ 10 বাই মাই ওয়াচ, অর্থাৎ এখানে ডি হচ্ছে কারেক্ট অপশন, মাথায় রাখবে। এটা বহুবার, শুধু BCS বলে না, অনেক ইংলিশের মানে যেসব এক্সামে ইংলিশ আছে সেখানেই কোশ্চেনটা এসেছে বাই। খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, তো চলো এগিয়ে যাই। দেখো কোশ্চেন নাম্বার 6, কল আপ মিনস, কল আপ মানে কি? অপশন এতে রয়েছে ইনভাইট, অপশন বিতে রয়েছে অ্যান্টিসিপেট, আর সিতে রয়েছে রিকালেক্ট, আর ডিতে রয়েছে বি ফ্রেন্ড। ঠিক আছে, তো এখানে খুব একটা কঠিনও নয় কোশ্চেনটা, আবার খুব একটা সহজও নয় বিগিনারদের জন্য। কল আপ মানে হচ্ছে কোনো জিনিসকে মনে করা। ঠিক আছে, অর্থাৎ কি আমাদের মনে পড়া। সে মনে পড়া ইংলিশ কি এখানে? রিকালেক্ট। মনে পড়া ইংলিশ কি? রিকালেক্ট। তাহলে কল আপ মানে কি? রিকালেক্ট। আর অ্যান্টিসিপেট মানে কি? যখন আমরা কোনো কিছুকে বুঝতে পারি যে কোনো একটা জিনিস আমাদের দিকে মানে অ্যাপ্রোচিং, ঠিক আছে, অন দ্য ওয়েতে রয়েছে, আমাদের দিকে এগিয়ে আসছে, যখন আমরা সেটা বুঝতে পারি, আমরা যেটাকে গেস করি সেটাকে অ্যান্টিসিপেট বলা হয়। কিন্তু রিকালেক্ট হচ্ছে কল আপ, কল আপ মানে কোনো জিনিসকে মনে করা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ কারেক্ট অপশন হচ্ছে সি। তো চলো কোশ্চেন নাম্বার 7-এর দিকে গিয়ে যাই। কোশ্চেন নাম্বার 7 বলছে সি লাইক দ্য ড্যাশ প্ল্যান বেটার, তা কোনটা কারেক্ট হবে? ল্যাটার নাকি ফার্স্ট নাকি আর্লি? তো কোনটা হবে কারেক্ট অপশান? এইটাও আমি খুব ভালো করে আমাদের অনলাইন যে কোর্স আমি গ্রামার বেস চালু করেছিলাম, ঠিক আছে, অনেকেই সেই কোর্সটা মানে করেছে। 2021-এ তো বহুজন ভর্তি হয়েছিল, 2022-এর জন্য অনেকজন অ্যাডমিশন নিয়েছে। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা মানে যেতে পারে এই কোর্সে ভর্তির জন্য। তা এটা দেখে নেওয়া যাক যে কোনটা হবে কারেক্ট অপশান। দেখো, LATER ল্যাটার
মনে রাখবে এই ল্যাটারটা সবসময় টাইমের সঙ্গে রিলেট করে, আর LATTER ডবল টি যখনই চলে আসবে তখনই সেটা পরের জোনের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে কি টাইম বোঝাচ্ছে নাকি প্ল্যান বোঝাচ্ছে? অবশ্যই প্ল্যান বোঝাচ্ছে, কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে। তাহলে সি লাইক দ্য ল্যাটার প্ল্যান বেটার, এখানে কিন্তু LATER হবে না, এখানে কিন্তু LATER হবে না। এই ল্যাটার মানে হচ্ছে পরে, এই ল্যাটার মানে হচ্ছে পরে। ওকে, বোঝা গেল? ফার্স্ট তো হচ্ছেই না, আর্লিও হচ্ছে না। তাহলে সি লাইক দ্য ল্যাটার প্ল্যান বেটার, অর্থাৎ পরের প্ল্যানটি। এই প্রথম প্ল্যান, এই দ্বিতীয় প্ল্যান, তার মানে পরের প্ল্যানটি বলতে কি LATTER, দুটো টি থাকতে হবে। ওকে, তো চলো এগিয়ে যাই। কারেক্ট অপশন এখানে দেওয়া আছে। তো চলো 8 নম্বর কোশ্চেন, ইউ আর ড্যাশ অ্যান্ড হার্টি, ইনসার্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো চলো বলছি ইউ আর ড্যাশ অ্যান্ড হার্টি, চারটে দেখো ওয়ার্ড দেওয়া রয়েছে, একটা HAIL হেল, একটা HALE হেল, একটা হেভেন হ্যাভেন, আর একটা হচ্ছে হেভেন। তো কোনটা কারেক্ট হবে? তোমার যদি জানা থাকে তুমি কমেন্টে গিয়ে লিখতে পারো। তাকে সবার প্রথমে জেনে নেওয়া যায় কারেক্ট অপশন কি, মানে কারেক্ট কোনটা হবে। সেটা হচ্ছে HALE হেল, HALE হেল। ঠিক আছে, ইউ আর হেল। এই হেল মানে কি হেলথি, ঠিক আছে, এই হেল মানে কি হেলথি, হেলথি অ্যান্ড স্ট্রং, হেলথি অ্যান্ড স্ট্রং বলা হয়। ঠিক আছে, স্পেশালি এগুলো যারা একটু এজেড হয়ে গেছে, মানে ওল্ড এজেড পার্সনের ক্ষেত্রে এইসব ওয়ার্ডগুলোকে ইউজ করা হয়। ঠিক আছে, আর এই HAVEN হ্যাভেন, এই হ্যাভেন মানে কি? এই হ্যাভেন মানে হচ্ছে কোন একটা প্লেস, প্লেস অফ সেফটি অ্যান্ড প্লিজার, তাকে বলা হয় হ্যাভেন। ওকে, আর এই হেল মানে তো কাউকে সম্বর্ধনা জানানো, বা হেল যে হেল স্টর্মগুলো হয় এটসেট্রা। ঠিক আছে, এই হেল তো নয়, ঠিক আছে, কাউকে হাতছানি দিয়ে ডাকা এটসেট্রা, অনেক কিছু হয়, এই হেলের মানে অনেক কিছু হয়। কিন্তু এখানে হার্টি বা হেলথের সঙ্গে এই হেলের কোনো রিলেশন নেই, HALE হেল, এই হেলটার রিলেশন আছে। ওকে, আর এই হেভেন মানে তো তোমরা জানোই স্বর্গ। তো চলো এগিয়ে যাই কোয়েশ্চেন নাম্বার 9-এর দিকে। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট হ্যাভ ইউ ডান টুডে, তুমি আজকে কি করেছো? হোয়াট হ্যাভ ইউ ডান টুডে, চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জড অপশন। তার মানে এটা একটা ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে, এবং তোমরা এর আগে দেখেছো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারে যে অনেক WBCS প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্সে ভয়েস চেঞ্জ, টেন্স, এসবের ওপর মানে গ্রামার বেসড কোশ্চেন দুটো একটা তো এসেই থাকে। ঠিক আছে, WH কোশ্চেনও আসে, আর এগুলো আমাদের অনলাইন কোর্সের মধ্যে মানে খুব ডিটেলসে করানো হয়েছে। তাই যদি তুমি জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপে তুমি একবার মেসেজ করে জানতে পারো যে ভর্তির প্রসেসটা কি। ওকে, তো দেখো অপশান এতে রয়েছে ইউ হ্যাভ ডান হোয়াট টুডে, ইউ হ্যাভ ডান হোয়াট টুডে। বিতে রয়েছে হোয়াট হ্যাভ ইউ ডান বাই ইউ টুডে। অপশান সিতে রয়েছে হোয়াট হ্যাড বিন ডান টুডে বাই ইউ, আর অপশান ডিতে রয়েছে হোয়াট হ্যাজ বিন ডান বাই ইউ টুডে। এখানে দেয়া রয়েছে হোয়াট হ্যাভ ইউ ডান টুডে, এটাকে ভয়েস করতে হবে। সবার প্রথমে দেখতে লাগবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। অবভিয়াসলি এটা অ্যাক্টিভ ভয়েস, এটা আশা করি বুঝতে পারছো। তুমি যদি বিগিনার হয়ে থাকো এবং যদি ভয়েস চেঞ্জের উপরে তোমার কোনো নলেজ না থেকে থাকে তাহলে এগুলো শিখতে হবে। ঠিক আছে, এগুলো শিখে নেওয়াই ভালো, মানে টাইম ওয়েস্ট না করাই ভালো। ঠিক আছে না? ওকে, তো চলো এখানে দেখে নেওয়া যাক কারেক্ট অপশন কোনটা। মনে রাখবে এখানে কারেক্ট অপশন হচ্ছে ডি, হোয়াট হ্যাজ বিন ডান বাই ইউ টুডে। কারণ প্রথম কথা হচ্ছে দেখো, যখনই হোয়াট দিয়ে, এই যে হোয়াট দিয়ে কোনো একটি ভয়েসের অ্যাক্টিভ ভয়েস মানে দেয়া থাকে, ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ ভয়েস দেয়া থাকে, এবং এই হোয়াটটাই যদি সাবজেক্ট হয় তাহলে কখনোই এই হোয়াটটাকে তুলে আমরা শেষে বসাতে পারি না। ওকে, তাহলে এটা তো কোনোভাবেই হচ্ছে না, এটা কোনোভাবেই হচ্ছে না, মানে হোয়াটটাকে তুলে এইভাবে এখানে আমি বসিয়ে দিয়ে আবার কোশ্চেন মার্ক দিলাম, কোশ্চেন মার্ক দেওয়ার পরে মানে কোশ্চেন মার্ক যদি আমি দিই তাহলে হোয়াটটা এখানে কখনোই আসবে না, হোয়াটটাকে আমাকে প্রথমেই রাখতে হবে, তাহলে এটা তো এমনি এলিমিনেটেড হয়ে গেল। বিতে দেখো হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ বিন ডান, সরি হোয়াট হ্যাভ বিন ডান বাই ইউ টুডে। তো এখানে হোয়াট হ্যাভ বিন ডান বাই ইউ টুডে, এটা কেন হচ্ছে না? কারণ হোয়াট সিঙ্গুলার, এখানে হ্যাভ দিয়ে এখানে করা যাবে না, এটা সিঙ্গুলার, যাতে এটাও এলিমিনেটেড হয়ে যাচ্ছে। সিতে বলছে হোয়াট হ্যাড বিন ডান টুডে বাই ইউ, এটা হ্যাড এখানে আসবে না, কারণ এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, যার জন্য সিটাও এলিমিনেটেড হয়ে যাচ্ছে। এবং খুবই কারেক্ট আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, দেখো এই যে যারা অনেকে মানে কমেন্ট করতে পারে বা অনেকে এখানে তর্ক তুলতে পারে যে হোয়াট হ্যাভ বিন ডান বাই ইউ টুডে কেন হবে না, তুমি বলো এখানে হোয়াটকে তুমি সিঙ্গুলার ধরবে না প্লুরাল ধরবে? কারণ এই হ্যাভটা তো ইউকে রিলেট করছে, তাই না? এই হ্যাভটা তো ইউকে রিলেট করছে, সাবজেক্টকে রিলেট করে এই হ্যাভটা বসছে। WH কোশ্চেনে বারবার এটা শেখানো হয়েছে, তাই তো, যে WH কোশ্চেনে যখনই WH ওয়ার্ডের পরে যে ভার্বটা বসবে সেটা সবসময় সাবজেক্টকে রিলেট করবে, তাহলে সাবজেক্টের সঙ্গে এই ভার্বটা রিলেট করছে, কখনোই হোয়াটের সঙ্গে রিলেট করছে না। আর হোয়াটকে যখন হোয়াটটা রয়েছে তখন তুমি সিঙ্গুলারই ধরবে। তাহলে দেখো এখানে প্লুরালের অপশনটাও ঠিক, সিঙ্গুলারের অপশনটাও ঠিক। যখন এই ধরনের অপশন আসবে তখন হোয়াটকে সবসময়ের জন্য সিঙ্গুলার ধরতে হয়, অর্থাৎ ডি হচ্ছে এখানে কারেক্ট অপশন, ডি হচ্ছে কারেক্ট অপশন। ওকে,
তো চলো এগিয়ে যাই আমাদের নেক্সট কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 10, আজকের জন্য এটাই আমাদের লাস্ট কোশ্চেন, আর এর পিডিএফটা তুমি একটু পরে এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। যদি পিডিএফটা তুমি পেতে চাও তাহলে পজিটিভলি ভিডিওটা পুরো দেখো, দিয়ে একটা লাইক করো, স্ক্রিনশট নিয়ে আমাদের এই নিচের হোয়াটসঅ্যাপে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেন্ড করে দেবে। তো আমি পজিটিভলি তোমাকে এই পিডিএফটা প্রোভাইড করিয়ে দেবো, কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে এবং লাইক করতে হবে, তবেই পিডিএফটা তুমি পাবে, আদারওয়াইজ কিন্তু হয়তো দেয়া যাবে না। তো কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, আই উড ডু ইট ইফ আই ড্যাশ ইউ, ইনসার্ট দ্য কারেক্ট অপশন। অপশন এতে বলছে ওয়াজ, বিতে বলছে হ্যাড বিন, সিতে বলছে ওয়্যার এবং ডিতে বলছে অ্যাম। তো কোনটা হবে কারেক্ট? ওকে, বলছে আই উড ডু ইট ইফ আই ড্যাশ ইউ, তাহলে আমি এটা করতাম যদি আমি তুমি হতাম। আমি যদি তুমি হতাম তাহলে অবশ্যই আমি সেটা করতাম, তাই তো? এই ধরনের কিছু কোশ্চেন মানে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। তো এটা কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট, যেটা আমাদের অনলাইন কোর্সের মধ্যে অনেকগুলো মানে এগুলো প্র্যাকটিস করানো হয়েছে এবং শেখানো হয়েছে যে কী করে কন্ডিশনাল সেন্টেন্সকে সলভ করতে হয়, হ্যাঁ, সিকোয়েন্স অফ টেন্স কি, টেন্সের সঙ্গে রিলেশন কি। তো যারা অ্যাডমিশন নাওনি তারা নিতে পারো, ওকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এখানে চলো দেখে নিই, আর যদি তোমার অ্যান্সারটা জানা থাকে কমেন্টে গিয়ে লেখো। এখানে কারেক্ট অপশান হচ্ছে সি, ওয়্যার। ওকে, সাবজাংটিভ মোড বা যেগুলো আমাদের ভাবনার জগতে রয়েছে, যে আমি যদি তুমি হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, আমি সেটা নই এবং ফিউচারে হতেও পারবো না, আমি সেটা নই এবং ফিউচারে আমি সেটা হতেও পারবো না। এই সব কেসে মনে রাখতে হবে যে ইফের পরে দেখো, ইফের সেন্টেন্সে আই বা যে কোনো সাবজেক্ট, শুধু আই নয়, আই ছাড়া অন্য যে কোনো সাবজেক্ট যদি হি থাকে, যদি সি থাকে, তবুও তুমি এখানে ওয়্যারই বসাতে হবে। যদি এখানে ওয়্যার বসানো হয় তাহলে পরের সেন্টেন্সে উড থাকবে, ঠিক আছে? এখানে হ্যাড বিন হবে না। এখানে কেন হ্যাড বিন হবে না? যদি এখানে হ্যাড বিন হতো তাহলে এখানে উডের পরে হ্যাভ হতো এবং ডুটা ডান হয়ে যেত। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস এবং আজকের কিছু কোয়েশ্চেন, যেগুলো WBCS প্রিলিমসের জন্য হাইলি ইম্পর্ট্যান্ট, এবং এই ধরনের কোশ্চেন এবং এগুলো ডিটেলসে আমাদের এই অনলাইন গ্রামার কোর্সের মধ্যে আমরা শিখিয়েছি। যদি এখনও জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ করে তুমি এনকোয়ারি করতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি আমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকো এবং যদি এই ধরনের ভিডিও তোমার পছন্দ হয়, দেখতে যদি ভালো লাগে, তাহলে তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।